৪৮তম বিশেষ বিসিএস ২০২৫ থেকে ৩,২৬৩ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে ছিন্নমূল এলাকায় র্যাবের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দারা। দুপুরে জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকায় এই মানববন্ধনে কয়েক শতাধিক নারী পুরুষ অংশ নেয়। এ সময় তারা এলাকায় শান্তি ফিরিয়ে আনতে এবং এলাকাকে সন্ত্রাসমুক্ত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এছাড়াও তারা এলাকায় বহিরাগত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও আহ্বান জানান। চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাব কর্মকর্তার নিহতের ঘটনায় রোকন উদ্দিন মেম্বারকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে রোকন উদ্দিন মেম্বার বলেন, জঙ্গল সলিমপুরে দুঃখজনক ঘটনায় তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণীতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে, যা রাজনৈতিক একটি ষড়যন্ত্র। তিনি আরও বলেন, একটি কুচক্র মহল তাকে রাজনৈতিকভাবে ছোট করতে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা সমাজে ভুল বার্তা দিচ্ছে। এই ঘটনায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।